ডহরি খাল, যা এখন ডাউরি খাল নামে বেশি পরিচিত, একটি ভয়ঙ্কর সুন্দর জায়গা। মনোরম, নিরিবিলি, সুন্দর এই জায়গাটিতে পৌঁছানোর পর ভয়ঙ্কর বিশেষণটি মাথাতেও আসবে না। অযোধ্যা পাহাড়ের অন্যান্য টুরিস্ট স্পটগুলি থেকে আলাদা এই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে পাহাড়ি পথে বেশি ওপরে ওঠার প্রয়োজন নেই। প্রায় সমতলে অবস্থিত এই স্পটটি সত্যি একটু অন্যরকম। লোকালয় থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই জায়গাটিতে পৌঁছানোর পর কেবল পশু পাখিদের আওয়াজ আর সরু সরু স্রোতে বয়ে যাওয়া জলের শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পাবেন না। 3 দিক খাড়া পাহাড় দিয়ে ঘেরা এই এলাকার প্রায় পুরোটাই সবুজে মোড়া। আর যে অংশটুকু বাকি থাকে সেখানে চোখে পড়বে বড় বড় ধূসর মসৃণ পাথর। তা আবার কখনো কখনো অদ্ভুতভাবে সাদা রঙেরও দেখা যায়। এই ছাড়াও দেখা যায় সরু সরু জলধারা পাথরের গা বেয়ে বয়ে চলেছে, যা কোথাও কোথাও গর্তের মধ্যে জমে রয়েছে। এরকমই একটি জমে থাকা জলের একটি ছোট জায়গার নাম ডহরি খাল। আর তার থেকেই পুরো এই উপত্যকাকে ডহরি খাল বা ডাউরি খাল বলা হয়। এবার বলি কেন আমি শুরুতেই জায়গাটিকে ভয়ঙ্কর সুন্দর বলেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি একটু বেশি বৃষ্টিপাতে, বিশেষত বর্ষাকালে, মাঝে মাঝেই বিরাট ভয়ঙ্কর রূপ ধারণ করে। 2006 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আসা 4 ছাত্রছাত্রীর কথা এখনো এখানকার লোকমুখে শুনতে পাবেন। সেই বছর ঠিক বর্ষার সময় হড়পা ভেসে গিয়েছিল এই 4 যুবক যুবতী। আসলে এই এলাকাটি বরাবরই রহস্যময় ভয়ঙ্কর। এর অবস্থানগত কারণেই বেশি বৃষ্টিপাতে এই এলাকাটি ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে ওঠে। পাহাড় দিয়ে ঘেরা থাকার কারণে বৃষ্টিপাতের সময়, বিশেষত পূর্ব দিক থেকে আগত মেঘ থেকে পাহাড়ের উপর প্রচুর বৃষ্টি হলেও এই এলাকায় বেশি বৃষ্টিপাত হয় না। কিন্তু আশেপাশের বিভিন্ন পাহাড়ের বিপুল জলরাশি এই নদীপথেই নেমে আসে। 3 দিক খাড়া পাহাড় আর বাকি যে দিকটি খোলা সেটি আসলে শোভা নদীর গতিপথ, আর ওটাই যাওয়া আসার রাস্তা। ওই এলাকায় থাকলে ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না যে বৃষ্টিপাতের ফলে ওই সরু সরু জলস্রোতগুলি কখন ফুলে ফেঁপে উঠেছে। বোঝার আগেই স্রোতের ঘেরাটোপে আটকে পড়ে যায় মানুষ। শুধু মানুষ নয়, বিভিন্ন পশুদেরও এই ঘেরাটোপে আটকে পড়ে হড়পা ভেসে যেতে দেখা গেছে। সুতরাং অতীব সুন্দর অথচ ভয়ঙ্কর এই ডাউরি খালে যেতে হলে বর্ষাকালে না যাওয়াই ভালো। এখানে যাবার জন্য সবথেকে ভালো সময় হলো শীতকাল, এবং এখান পর্যন্ত সরাসরি কোনো গাড়ি না থাকায় পুরুলিয়া কিংবা বরাভূম স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়াই সবচাইতে ভালো। নতুবা বাঘমুন্ডির অযোধ্যা মোড় পর্যন্ত বাসে এসে সেখান থেকে ট্রেকার বা অটো ভাড়া করে কুদনা গ্রাম পর্যন্ত যাওয়া যাবে। কুদনা গ্রাম থেকে বাকি 2 কিলোমিটার মতো পথ পায়ে হেঁটে যেতে হবে। এখান পর্যন্ত পৌঁছানোর ওই হাঁটা পথটির জন্য স্থানীয় গাইড অবশ্যই নিতে হবে। গ্রামের স্থানীয় লোকেরাই গাইডের কাজ করেন, যাদের আশেপাশের লজ বা রিসর্টগুলি থেকেই পাওয়া যাবে। গাইডকে সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে অবস্থিত স্বচ্ছ জলের ছোট্ট ডাউরি খালটি দেখে নিন। যাদবপুর থেকে আসা দুর্ঘটনার কবলে পড়া ছাত্রছাত্রীরা যে পাথরে চেপে প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করেছিল, সেই কুমিরের হাঁ মুখ আকৃতির বিশাল পাথরটিও দেখে নিন। শোভা নদীর গতিপথ ধরে যত এগোবেন জঙ্গল তত ঘন হয়ে আসবে। আরও বেশ কিছুটা এগিয়ে দেখে নিন
স্বল্প পরিচিত লহরিয়ানাথ ঝর্ণাটিও। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও বিভিন্ন ধরনের পশু পাখি কীটপতঙ্গে ভরপুর এই অঞ্চলটি। তাই নদীর গতিপথে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ প্রজাপতি পাখিদেরও চোখে পড়বে। যারা এই এলাকার কাছাকাছি নাইট স্টে করতে চান তারা পাশের বাড়িয়া গ্রামে গড়ে ওঠা বিভিন্ন লজ ও রিসর্টগুলিতে থাকতে পারেন। এদের মধ্যে আরণ্যক লজ, শুভম লজ বেশ উল্লেখযোগ্য। নাইট স্টে করলে সন্ধ্যের দিকে পাশের লহরিয়া শিব মন্দির ও কেষ্টবাজার ড্যামটিও দেখে নিতে পারেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।